Hello everyone. Today I'm going to be talking about a very essential document, essential commercial document, which can be very much important for the merchandisers, also for the people who are directly involved in export-import business. A commercial document has been signed between a shipper and a freight forwarder during goods handover, which is called BL, Bill of Lading. Many of us call it Bill of Loading, which is wrong. The correct meaning of the BL is Bill of Lading. And I'm not going to be talking about the full Bill of Lading today. I will talk about a specific part of the Bill of Lading, which will be helpful for a merchandiser to understand the timeline to release the goods from the port to the factory. To understand this, I would like to request you to focus on the screen. So, পুরো ব্যাপারটা আলোচনা করার আগে আমি আপনাদেরকে একটা বিল অফ লেডিং এর ইমেজ দেখাচ্ছি এবং সেই বিল অফ লেডিং এর কোন জায়গাটাতে সেই বিষয়বস্তুটা লেখা থাকে যেটা নিয়ে আজকে আমরা কথা বলবো সেই জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি সো দ্যাট আপনারা ইজিলি বুঝতে পারবেন যে বিল অফ লেডিং এর কোথায় এই জিনিসটা লেখা থাকে বা মেনশন করা থাকে। এটা হচ্ছে একটা বিল অফ লেডিং। সো এখানে দেখেন এই যে মুড বলে একটা জায়গা আছে, এখানে CFS/CY এই ব্যাপারটা লেখা আছে। ঠিক আছে, এই জায়গাটা এটা এখানেও লেখা আছে দেখেন CY/CY। সো বিল অফ লেডিং এর মধ্যে আপনারা এই জিনিসটা দেখতে পারবেন যে CY/CY CFS/CY। সো অ্যাজ এ মার্চেন্ডাইজার এই ব্যাপারটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকা খুবই জরুরি, কারণ এটার উপরে ডিপেন্ড করতেছে গুডস যখন চিটাগং এসে পৌঁছায়, তারপর সেখান থেকে গুডস কন্টেইনার থেকে নামানো এবং ফ্যাক্টরি পর্যন্ত নিয়ে আসা, এই যে টাইমলাইনটা, এই টাইমলাইনটার একটা বড় অংশ এই ব্যাপারটার উপরে ডিপেন্ড করে। তো আমি যে জিনিসটাই আপনাদের দেখানোর চেষ্টা করবো এইটার পুরা মিনিং কি এবং এখানে কি ঘটনাগুলো করতে পারে এবং টাইম লাইনটা এইটার সাথে কিভাবে রিলেটেড। CY এটার ফুল মিনিং হচ্ছে কন্টেইনার ইয়ার্ড, আর CFS এটার ফুল মিনিং হচ্ছে কন্টেইনার ফ্রেইট স্টেশন। তো এই পুরা ব্যাপারগুলো নিয়ে আমি আরেকটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো পুরা বিল অফ লেডিং নিয়ে। বাট বিল অফ লেডিং এ বা বিএল এর মধ্যে যদি এই ধরনের CY/CY বা CFS/CFS এই ব্যাপারগুলো লেখা থাকে তাহলে এটা দ্বারা আসলে কি মিন করে এবং এখানে আর কোন ধরনের কথা লেখা থাকতে পারে। তো আমরা স্বভাবতই যারা শিপমেন্ট ফলো আপ করি, বিশেষ করে আমরা যখন চায়না থেকে কোনো গুডস ইম্পোর্ট করি, তখন এই বিষয়টা আমাদের মার্চেন্ডাইজারদের জন্য বেশি জরুরি। কারণ হচ্ছে একটা জিনিস আমাদের জানা দরকার থাকে যে আমরা যে কন্টেইনার করে গুডস নিয়ে আসতেছি এটা কি ফুল কন্টেইনার নাকি লেস দেন কন্টেইনার লোড। তো বিএল এর এই পোর্শনটা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা ফুল কন্টেইনার নাকি লেস দেন কন্টেইনার লোড। ফুল কন্টেইনার হইলে সুবিধা কি এবং লেস দেন কন্টেইনার লোড হইলে অসুবিধা কি, এই ব্যাপারটাই মূলত আজকে আমি বোঝানোর চেষ্টা করবো। এবং বিল অফ লেডিং দেখে আমরা কিভাবে বুঝতে পারবো যে এটা ফুল কন্টেইনার নাকি লেস দেন কন্টেইনার লোড। ফুল কন্টেইনারকে আরেকভাবে বলা হয় হচ্ছে FCL এবং লেস দেন কন্টেইনার লোডকে বলা হয় LCL। মূলত আমরা সবাই জানি যে FCL কার্গো বা FCL কন্টেইনার হলে সেটা রিলিজ করতে সময় কম লাগে এবং LCL কন্টেইনার হলে সেটা রিলিজ করতে সময় বেশি লাগে। সো এখানেই আসলে মেইন ব্যাপার যে বিল অফ লেডিং এ যখন আপনি দেখবেন যে CY/CY এটার মানে হচ্ছে এটা একটা ফুল কন্টেইনার এবং এটা রিলিজ করতে সময় কম লাগবে, এবং যদি এটা থাকে CFS/CFS তাহলে এটা হচ্ছে একটা LCL কন্টেইনার এবং এই কন্টেইনার রিলিজ করতে সময় বেশি লাগবে। কেন সময় কম বা বেশি লাগবে এই ব্যাপারটা আমি আপনাদেরকে দেখাবো। তো CY/CY এটার মানে হচ্ছে যে সিঙ্গেল শিপার, মানে যে শিপমেন্টটা করতেছে সে একজনেই, একটা কোম্পানি, এবং যার কাছে গুডস পাঠাচ্ছে সেও একজন ব্যক্তি, একটা কনসাইনি বা একজন রিসিপেন্ট। সো সিঙ্গেল শিপার যখন সিঙ্গেল রিসিপেন্টের কাছে গুডস শিপমেন্ট করে তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে যে ফুল কন্টেইনার লোড, এবং এই কন্টেইনারটা রিলিজ করতে সময় কম লাগে। কারণ কন্টেইনারটা যখন চিটাগং পোর্টে এসে পৌঁছায় তখন এটা কনসাইনি বা রিসিপেন্ট অনলি একজনই থাকে। সে যখন যায় এই গুডস কালেক্ট করতে তখন ফ্রেইট ফরওয়ার্ডার তাকে ফুল কন্টেইনারের গুডস আনলোড করে তাকে দিয়ে দেয়। তো এখানে সময় বেশি লাগার অপশন কম। এবার সময় বেশি লাগবে কোথায়, কিভাবে? যখন CY/CFS হবে, মানে হচ্ছে একজন সিঙ্গেল শিপার যখন কয়েকজন রিসিপেন্টকে বা কয়েকজন কনসাইনির গুডস একটা কন্টেইনারের মধ্যে পাঠাবে তখন এটাকে বলা হয় হচ্ছে CY/CFS। তার মানে একজন শিপার মোর দেন ওয়ান কনসাইনি অথবা রিসিপেন্টের গুডস একটা কন্টেইনারে লোড করে পাঠাচ্ছে। তখন যে ঘটনাটা ঘটে, কন্টেইনার যখন চিটাগং পোর্টে আসে তখন রিসিপেন্ট বা কনসাইনি তারা যদি সবাই একসাথে গুডস কালেক্ট করতে না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ফ্রেইট ফরওয়ার্ডার এই গুডসটা আনলোড করে রিসিপেন্টদেরকে দেয় না। এর মানে হচ্ছে কোনো কন্টেইনারে যদি আপনার গুডস আসে, আপনি যদি একটা কোম্পানি হয়ে থাকেন
এবং সেই কন্টেইনারের মধ্যে যদি আরো অন্য একটা কোম্পানির গুডস থাকে, তাহলে আপনি একা গেলে কিন্তু আপনাকে সেই গুডসটা আনলোড করে দিবে না আনটিল আনলিস সেই আরেকটা কোম্পানির যে গুডস ওই কন্টেইনারের মধ্যে আছে সে যদি না যায়। সো দুইজন কনসাইনি বা দুইজন রিসিপিয়েন্টকে কিন্তু একসাথে গুডস কালেক্ট করতে যাইতে হবে। এই জায়গাটাতেই মেইনলি সময় বেশি লাগে। এজন্যই এলসিএল বা লেস দেন কন্টেইনার লোড যখন হয়ে থাকে, তখন কনসাইনি যারা যারা আছে তারা সবাই একসাথে গেলেই কিন্তু কন্টেইনারটা আনলোড করে তাদেরকে গুডস গুলা হ্যান্ড ওভার করা হয়। সো অ্যাজ এ মার্চেন্ডাইজার এই ব্যাপারটা আমাদের জানা জরুরি। আমরা যে কন্টেইনারে করে গুডস নিয়ে আসতেছি এটা কি ফুল কন্টেইনার নাকি লেস দেন কন্টেইনার লোড, ফুল কন্টেইনার হবে নাকি লেস দেন কন্টেইনার লোড হবে, এই পুরো ব্যাপারটা অনেক সময় যারা ইম্পোর্ট করে আনতেছে তাদের হাতের মধ্যে পুরোপুরি থাকে না। কারণ আমরা যতটুকু গুডস ইম্পোর্ট করে নিয়ে আসতেছি সেটা দিয়ে যদি একটা কন্টেইনার ফুললি ফিল আপ না হয়, তখন কিন্তু আমাকে বাধ্য হয়ে একটা কন্টেইনারের পার্শিয়াল একটা অংশের মধ্যে আমাকে এই গুডসটা নিয়ে আসতে হবে। তখন অটোমেটিক্যালি কিন্তু এটা একটা এলসিএল কন্টেইনার হয়ে যাবে। সো এই কন্টেইনারটা রিলিজ করতে সময় কিন্তু কিছুটা বেশি লাগবে ফুল কন্টেইনারের থেকে। তো আর কি কি কেস হইতে পারে দেখি আমরা। এখানে দেখেন স্ক্রিনে CFS/CY এই ব্যাপারটা যদি বিএল এ লেখা থাকে, তাহলে এখানে কি ঘটনাটা ঘটবে? এখানে ঘটনাটা হচ্ছে মোর দেন ওয়ান শিপার যখন একটা কন্টেইনারে করে অনেকগুলা গুড শুধুমাত্র একজন কনসাইনি বা একজন রিসিপিয়েন্টের জন্য পাঠায়, তখন এটাকে এভাবে রিপ্রেজেন্টেশন দেওয়া হয় বিএল এ CFS/CY, মানে হচ্ছে মাল্টিপল শিপার থাকবে এবং সিঙ্গেল রিসিপিয়েন্ট থাকবে। ফর এক্সাম্পল, আপনি চায়না বা অন্য কোনো দেশ থেকে বেশ কিছু গুডস কিনবেন, হইতে পারে কিছু ইলেকট্রিক্যাল জিনিস, হইতে পারে কিছু ফ্যাব্রিক, হইতে পারে কিছু চয়েস। সো এইগুলার কোম্পানি কিন্তু আলাদা আলাদা। তো আপনি যখন এই 3টা বা 4টা অথবা একের অধিক কোম্পানি থেকে গুডস কিনবেন, তখন আপনি চেষ্টা করবেন যে সমস্ত গুডস একটা কন্টেইনারে ভরে আনা যায় কিনা, যাতে করে আপনার খরচ কম লাগে। সো এই কেসে কিন্তু আপনার বিএল এর মধ্যে CFS/CY লেখা থাকবে, কারণ রিসিপিয়েন্ট একজন, কিন্তু 2টা বা 3টা বা 4টা কোম্পানি থেকে আপনি যখন গুড কিনতেছেন তখন সমস্ত কোম্পানির গুড আপনি কনসলিডেট করে একটা কন্টেইনারে নিয়ে আসতেছেন। তার মানে শিপমেন্ট করতেছে মোর দেন ওয়ান শিপার এবং রিসিপিয়েন্ট শুধুমাত্র একজন। সো এই ক্ষেত্রেও কিন্তু আপনার সময় কম লাগবে, কারণ আপনি একজন রিসিপিয়েন্ট, আপনি একাই গেলে কিন্তু আপনার গুডসগুলা আনলোড করে আপনাকে হ্যান্ড ওভার করে দিবে। সো বিএল এ এই ব্যাপারটা যখন লেখা থাকবে, তখন মাল্টিপল শিপার CFS/CY এর মিনিং হচ্ছে মাল্টিপল শিপার থেকে একজন কনসাইনির জন্য গুডস যে পাঠানো হচ্ছে, তখন বিএল এ এই ব্যাপারটা এভাবে রিপ্রেজেন্টেশন দেওয়া হয় যে CFS/CY। এবার ফাইনালি আরেকটা কি ঘটনা থাকে আমরা দেখি, সেটা হচ্ছে CFS/CFS, মানে হচ্ছে শিপার যখন মাল্টিপল থাকবে, একের অধিক যখন শিপার থাকবে এবং একের অধিক যখন কনসাইনি বা রিসিপিয়েন্ট থাকবে, তখন বিএল এর মধ্যে ব্যাপারটা কিন্তু এভাবে লেখা থাকে যে CFS/CFS। এর মানে হচ্ছে যখন একজন শিপারের গুডস একজন রিসিপিয়েন্টের জন্য একটা কন্টেইনারের ফুল অংশ ফিল আপ করতে পারে না, তখন ব্যাপারটা কি করা হয়, অনেকগুলা শিপারের গুডস অনেকগুলা রিসিপিয়েন্টের জন্য একটা কন্টেইনারের মধ্যে ভরে পাঠানো হয়। তখনই কিন্তু এটা বিএল এর মধ্যে এভাবে লেখা হয় যে CFS/CFS, মানে হচ্ছে যে এখানে মাল্টিপল শিপার থাকবে এবং মাল্টিপল রিসিপিয়েন্ট থাকবে। তো এই ছিল আজকের আলোচনা। নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব যে নতুন কোনো টপিক নিয়ে কথা বলার জন্য, এবং অন্য কোনো একটা ভিডিওতে আমি চেষ্টা করব যে ফুল বিল অফ ল্যাডিং এর যে সমস্ত জায়গা আমাদের অ্যাজ এ মার্চেন্ডাইজার জানা জরুরি, সেই ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। আনটিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।